শফিক শহরের একান্ত রাস্তায় থাকত। সে একা, ছোট ফ্ল্যাটে। এক রাতে কাজের ক্লান্তি শেষে ঘুমোতে যাচ্ছিল, হঠাৎ শুনল কেউ দরজা নাড়ছে। প্রথমে ভেবেছে প্রতিবেশীরা, তাই কোনো ব্যাপার নেই ভেবেই দরজা টেনে বন্ধ করে দিল। কিন্তু দরজা বন্ধ হওয়ার পরও কাঁপন ছাড়া হল না। অন্ধকার ঘরে হঠাৎ হালকা ফিসফিসের আওয়াজ। শফিক ভয়ে তাকালো, কেউ নেই। সে টর্চ হাতে নিল, ঘরটা এক এক করে পরীক্ষা করতে লাগল। হঠাৎ বাথরুমের আয়নার সামনে কিছু দেখা গেল। আয়নায় নিজেকে না, বরং এক অচেনা ছায়া, দীর্ঘ, অস্বাভাবিকভাবে কেঁচো সদৃশ হাত, বিকৃত মুখ, লাল চোখ। ভয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। ছায়াটা আস্তে আস্তে বেডরুমের দিকে এগোতে লাগল। শফিক কাঁপতে কাঁপতে স্মার্টফোন বের করল, আলো জ্বালালো। ফোনের আলোয় দেখা গেল ঘরে কেউ নেই। ভয় থাকলেও সে শ্বাস নিয়েই মনে করল, কেন মনে হচ্ছে কেউ আসবে? হঠাৎ তার কানের কাছে ফিসফিসের আওয়াজ, তুমি আমাকে ডাকেছ, তাই না? শফিক চিৎকার করতে গেল, কিন্তু শব্দ বের হল না। সে লক্ষ্য করল তার নিজের ছায়া বেড়াতে শুরু করেছে, কিন্তু ছায়ার মুখ আর সে নিজেই নয়, বরং বিকৃত হাসি। শফিক জানল একমাত্র উপায় ভয়কে জয় করা। সে গভীর নিঃশ্বাস নিল, চোখ বন্ধ করে বলল, তুমি আমাকে ভয় দেখাতে পারো না, তুমি আমার ভয়। এক মুহূর্তের মধ্যে অন্ধকার ছড়ানো ছায়াটি মিলিয়ে গেল, ফিসফিসেও থেমে গেল। শফিক চোখ খুলল। ঘর শান্ত, বাতাস ঠান্ডা, কিন্তু আর আতঙ্ক নেই। পরের দিন থেকে সে জানল, ভয়ই ভয়কে পুষ্ট করে। সাহস আর নিজের বিশ্বাস রাখলে সব অদ্ভুত শক্তি হারিয়ে যায়।